বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য। অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 3 এর লেসন 1 সম্পর্কে আমি আজকে আলোচনা করব। লেসন 1 এর এ থেকে শুরু করে ডি পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই অ্যাক্টিভিটির উত্তর সহ আলোচনা করব। সেই সঙ্গে থাকছে প্রতিটি লাইনের অর্থ সহ আলোচনা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অ্যাজ এ টিচার হিসেবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। ইউনিট 3 অধ্যায় 3 হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায় পাঠ শেষে উই উইল বি অ্যাবল টু, আমরা সমর্থ হব, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরব পাঠের মাধ্যমে আমরা পাঠ্যগুলোকে বুঝতে পারবো এবং পড়তে পারবো। লিসেন ফর ইনফরমেশন, তথ্য শুনতে পারবো। আস্কড অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্নের জিজ্ঞাসা করা এবং উত্তর দেয়া। রাইট দ্য অ্যান্সার টু কোশ্চেন্স, প্রশ্নের উত্তর লেখা। প্র্যাকটিস সাউন্ড, শব্দের চর্চা করতে পারা। রাইট প্যারাগ্রাফ অর কম্পোজিশন, আমরা অনুচ্ছেদ অথবা রচনা লিখতে পারবো। লেসন 1 পার্ট 1 হেলথ, স্বাস্থ্য। কিওয়ার্ড, মূল শব্দ। ডিজিজ, রোগবালাই। এসেনশিয়াল, অত্যাবশ্যকীয় বা জরুরি। কনসেন্ট্রেট, মনোযোগ দেয়া। প্রসেশন, সম্পদ। অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট, তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, এবং ছবিটি সম্পর্কে বলো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও। এ, হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড, তুমি কতবার তোমার হাত ধৌত করো। আনসার, আই ওয়াশ মাই হ্যান্ড 5 টাইমস, আমি 5 বার আমার হাত ধৌত করি। কোশ্চেন নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ড, তুমি তোমার হাত ধৌত করো কেন। আনসার, আই ওয়াশ মাই হ্যান্ড টু কিপ মাই হ্যান্ড ক্লিন, আমার হাতকে পরিষ্কার রাখার জন্য আমি হাত ধুয়ে থাকি। অ্যাক্টিভিটি বি, রিড দ্য কোশ্চেন ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়ো। দেন রিড দ্য টেক্সট, তারপর পাঠ্য অংশটুকু পড়ো। অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো দুইটি প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য অত্যাবশ্যকীয় কেন। আনসার, গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য অত্যাবশ্যকীয় টু লিড এ হ্যাপি লাইফ, একটি সুখী জীবন যাপনের জন্য। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শরীর চর্চা কেন দরকার। আনসার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরকে কাজের জন্য উপযুক্ত রাখতে শারীরিক ব্যায়ামের প্রয়োজন। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শারীরিক ও মানসিক অবস্থাই হলো স্বাস্থ্য। ইট মে বি গুড অর ব্যাড, এটি ভালো বা মন্দ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত দেহকে বোঝায়। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ, সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকের জন্য এটি অপরিহার্য। ইফ উই আর নট ইন গুড হেলথ, আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হলে উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, জীবনে কোনো কাজে আমরা মনোযোগী হতে পারবো না। এ প্রভাব গোস, একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পসেশনস, এর অর্থ সোনা কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত ধন সম্পদের মতো এটি সমভাবে মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের নিজেদের প্রচুর ধন সম্পদ থাকতে পারে। বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম, কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো না হলে আমরা তা উপভোগ করতে পারবো না।
টু কিপ আওয়ারসেলফ হেলদি, নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে উই হ্যাভ টু ডু সার্টেন থিং, আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, কাজের জন্য আমাদের শরীরকে উপযুক্ত রাখতে প্রতিদিন শরীর চর্চা করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি প্রাচীন প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রেইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, সকালে ঘুমানো ও সকালে ওঠার অভ্যাস একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানী করে। সো মাস্ট নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমাদের বেশি রাত জেগে থাকা উচিত না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, রাতে আমাদের তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। পিচ অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানসিক শান্তি সুস্বাস্থ্যের আরেকটি শর্ত। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিং অফ লাইফ, সুতরাং জীবনের ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তা করা উচিত নয়। Activity C, read the text in B silently. বিতে যে পাঠ্যটুকু রয়েছে এটি নীরবভাবে পাঠ করো, and then choose the best answer, এবং সর্বোত্তম উত্তরটি বাছাই করো। 1. Health means the condition of, স্বাস্থ্য বলতে অবস্থা, এটি হবে C. Our body and mind, আমাদের শরীর এবং মনের কন্ডিশন অবস্থা। 2. A healthy person is one who, স্বাস্থ্যবান ব্যক্তি সে ওই, হবে উত্তর, is physically and mentally sound, যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ। 3. We need to eat, আমাদের খাওয়া প্রয়োজন। B. Balanced food, সুষম খাবার। 4. The phrase to keep late hours means, শব্দগুচ্ছ to keep late hours মানে, to keep late hours মানে হচ্ছে to go to bed late মানে দেরিতে ঘুমোতে যাওয়া। Activity D, write a short paragraph about how you can maintain good health within 180 to 200 words. 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো কিভাবে তুমি তোমার ভালো স্বাস্থ্যকে মেইনটেইন করতে পারো এই বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল ইউনিট 3 এর লেসন 1 সম্পর্কে আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তীতে কোন বিষয়ে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।